জামাই সামনে কি নাম হ্যার নাম কিরা সাগরিকা দেবরমা বাড়ি কোন জায়গায়? বাড়ির শামুকসরা শ্বশুর বাড়ির বিশালগঞ্জ রংমালা। আচ্ছা কিভাবে মারা গেছে? অনেক কয়েকদিন শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট। স্বামীর লগে কোন ভেজাল আছে? স্বামীর লোক তো বেড়া নাই, স্বামী আইতে আছে। স্বামীর কি নাম? বিকাশ দেবরমা। আজকে আমার বোন সাগরিকা দেববর্মা তার স্বামী বিকাশ দেববর্মার দ্বারা এখানে এই মারপিট হয়েছে তার উপর। আর বিকাশ দেববর্মার বাড়ির লোকজনরা তারে মারধর করছে, অত্যাচার করছে। তাই অসুস্থ অবস্থায় আমার বাড়িতে এসে আমি এখানে উদয়পুর হসপিটালে নিয়ে আসলাম। এখানে রাস্তার মধ্যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আপনার বোন কি গর্ভবতী ছিল? আমার বোনের 8 মাস গর্ভবতী ছিল। আমি চাই এখানে প্রশাসনের মাধ্যমে এখানে এই অন্যায়ের বিচার পাওয়া হোক। কে মারধর করছিল আপনার বোনকে? তার স্বামী বিকাশ দেববর্মা এবং তাদের পরিবারের জন। এই বিকাশ দেববর্মার মা, এরপরে তার ভাই, তারা মারধর করছে। কোন জায়গাতে আপনার বোনের বাড়ি? বিশ্রামগঞ্জ রংমালা। কবে হয়েছিল ঘটনাটা? ঘটনাটা তো এই কয়েকদিন আগে। তারপর কি করছিলেন আপনি? আমরা করছিলাম সে যখন মারপিট হওয়ার পর আমরা সে বাড়িতে আসে অনেক কান্নাকান্নি করে। তো আমরা কইছে এই সব ঘটনা হয়েছে। তো আমরা এরপরে সে অসুস্থতা হয়। এরপরে আমরা হসপিটালে নিয়ে আসলাম, উদয়পুর হসপিটালে। এরপরে আসানোর এখানে এই রাস্তার মধ্যে তার মৃত্যু ঘটে। বোনের বয়স কত? বোনের বয়স প্রায় 28 বছর। তোমার কি হয়? সে আমার ছোট বোন। কি নাম তোমার? আমার নাম রতন দেববর্মা। এখন কি চাও তোমরা? আমরা চাই প্রশাসনের মাধ্যমে সুস্থ বিচার হোক। থানায় মামলা করতেছ? হ্যাঁ, থানায় আমরা মামলা করব। কার বিরুদ্ধে? এই এই আমার বোনের হাজব্যান্ড, এরপরে তার এই পরিবারের লোকজনের বিরুদ্ধে। এখন তো আমার মনে হয় তারা যেভাবে তাদের উপর অত্যাচার করছে, মারধর করছে, অসুস্থতার কারণে মৃত্যু ঘটেছে, এরকম আমার মনে হয়। এবং তার একটা এই বড় মেয়ে আছে, এই প্রায় 23 মাস হয়েছে তার। এরপরে এখন তো 8 মাসের প্রেগনেন্ট অবস্থায় আজকে মারা গেছে। এখন কি গোমতী জেলা হাসপাতালে? এখন গোমতী জেলা হাসপাতালে আমার বোন। আগামীকাল 9টা-10টার সময় এই লাশটা নিয়ে যাবো আমরা। পোস্টমর্টম হবে? পোস্টমর্টম হবে আজকে। তোমরা কোন থানাতে মামলা করতেছো? আমরা কাকরাবন থানাতে মামলা করি। কোন জায়গায় আপনার বাড়ি? আমার বাড়ি এই কাকরাবন ব্লক শামুকসরা গ্রামে। একজন পেশেন্ট নাম সাগরিকা দেববর্মা, 25 বছর, আমাদের এখানে ইমার্জেন্সিতে নিয়ে আসে অ্যারাউন্ড 4:30টার দিকে। পেশেন্ট যখন নিয়ে আসে তখন পেশেন্টের প্রাণ ছিল না, পেশেন্ট ব্রডের অবস্থায় নিয়ে আসা হয়। মহিলার গর্ভবতী ছিল অ্যারাউন্ড 7 to 8 মান্থসের মতো। আমাদের কাছে কোনো ডকুমেন্ট ওরা দেখাতে পারেনি। তো পেশেন্টকে আমরা পুলিশ ইনফরমেশন দিয়ে পোস্টমর্টমের জন্য রাখা হয়েছে। গর্ভবতী ছিল?